ভাই এইটা স্কিটো কি করলো? মানজা টানজা মারিয়া মাঠে নামিয়ে এক বলই বোল্ড। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সব অপারেটরদের মতো স্কিটো লঞ্চ করলো লিমিটলেস ইন্টারনেট প্যাকেজ, সাথে আনলো আরো বহু ঝামেলা। এই যেমন 13 তারিখ রাত 11টা থেকে 14 তারিখ সকাল 8টা পর্যন্ত তাদের সব ধরনের সার্ভিস বন্ধ থাকার কথা ছিল। iOS এ অলরেডি আপডেট হয়ে গেছে সকাল 8টায়, অ্যান্ড্রয়েডে এখনো কোনো খবর নাই, সন্ধ্যা 8টা 17 বাজতেছে এখন। এইটা কোনো কথা বলেন? শেষে করলো কি, ক্রোম থেকে ভাই স্কিটো নিজেই মুড এপিকে ডাউনলোড করতে বলতেছে আমাদের। তো এখন অ্যান্ড্রয়েডে যেহেতু আপডেট আসে না, সেক্ষেত্রে আমি কিভাবে ডাউনলোড করলাম? হ্যাঁ, আপনাদের মতোই ভাই আপনারা কিন্তু অনেক স্কিটো অ্যাপে ঢোকার সাথে সাথে অটোমেটিক্যালি গুগল ক্রোমে নিয়ে গেছে, এরপরে স্কিটোর মুড এপিকেটা দিয়ে দিছে, আপনারা এটা ডাউনলোড করছেন। যারা এখন আপডেট পান নাই বা লগ ইন করতে পারেন নাই, ঝামেলা হইতেছে, তারা ভাই ডেসক্রিপশন বক্সটা চেক করেন, আমি স্কিটো অ্যাপসের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ওইখান থেকে ডাউনলোড করে নিন, সমস্যা হবে না কোনো। আর প্লে স্টোরে আপডেট হতে আরো সময় লাগতেও পারে। আর যারা ডাউনলোড করতে পেরেছেন ভাই, তারা সাবস্ক্রাইব করেন, যারা পারেন নাই তারা করে দিয়েন। ওয়েট এইখানে আমি আরেকটা পয়েন্ট অ্যাড করতে চাই। এইখানে স্কিটো যে একদিন মেয়াদে 3 GB ইন্টারনেট দিছে, মানুষ আসলে এইটা পাইয়া অনেক খুশি হয়ে গেছে, কিন্তু একদিন যে পুরোপুরি তাদের সার্ভিসটা বন্ধ ছিল, এটা নিয়ে কি আর কোনো মাথা ব্যথা নাই। যেমন প্লে স্টোরে কিন্তু ভাই এখন আপডেট করতে পারতেছে না। আজকে হইতেছে কি আপনার 15 তারিখ, ভিডিওটা একটু পরে পাবলিশ হয়ে যাবে। তো বাঙালি আসলে এমনই, কিছু ফ্রিতে পাইয়া ভাই ওদিকে যে একদিন একটা ভোগান্তি হয়েছে, এত বড় একটা কোম্পানি যদি এরকম সার্ভিস দেয়, আর ভাই মানুষ যদি ওইটা নিয়ে সমালোচনা না করে, ভাই তুমি কি স্কিটো লইয়ে কিছু কবা? না কে স্কিটো কি তোমার টাকা দিছে? না তাই স্কিটো দালালি করো? তো এখন আসেন, যেহেতু এখন আই থিঙ্ক সবাই ডাউনলোড করতে পারছেন, কিন্তু তাদের অ্যাপে ভাই এই একদিন ঝামেলার পর কি কি নতুন ফিচার নিয়ে আসলো আর কি কি গায়েব করলো। নো রিকোয়ারমেন্ট পাসওয়ার্ড। তো এতদিন আপনারা কিন্তু স্কিটো অ্যাপটা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছেন, 2 দিন পর পাসওয়ার্ড দেন, মন থাকে না, আবার ফরগেট মারেন, তো একটা প্যারার ভিতরে ছিলেন। সো এখন আর পাসওয়ার্ড লাগবে না, প্রতিবার লগ ইনের ক্ষেত্রে আপনাদের ওটিপি দিয়ে লগ ইন করতে হবে। তার সাথে সাথে এবার ডাটা শেয়ারিংটাও ভাই পুরোপুরি বন্ধ হয়ে গেছে। 100 থেকে 1 GB পর্যন্ত এক মাসে শেয়ার করা যেত, সেটা আর পারবেন না। তবে কপাল ভালো ভাই, ব্যালেন্স শেয়ারটা এখনো আছে। এবং নতুনভাবে অ্যাড হয়েছে গ্রামীণ ফোনের ডাটা মিক্সার, মানে স্কিটোতে তারা ঝালমুড়ি প্যাকেজ বলতে আছে আর কি। সো আপনার ইচ্ছে মতো কাস্টমাইজেশন করে যে কোনো মূল্যে ইন্টারনেট প্যাকেজ কিনতে পারবেন। এবং স্কিটো অ্যাপের ইউআইতে কিছু চেঞ্জেস আছে। আগে স্কিটো অ্যাপটা 40 FPS চলতো অ্যান্ড্রয়েড ফোনে। সো এবার আমার এই যে 20 FPS আমি 60 FPS অ্যাপটা ইউজ করতে পারি। লাইক স্মুথনেস, অ্যানিমেশন একটু বেটার হয়েছে আগের থেকে। এবং আমি জানি আপনারা অপেক্ষা করতেছেন সবচেয়ে বড় আপডেটের জন্য, আই মিন লিমিটলেস ইন্টারনেট। হ্যাঁ, স্কিটো 2টা প্যাকেজ লঞ্চ করছে আর কি, না করার মতো। 749 টাকায় 10 Mbps 1 মাসের জন্য, এবং 269 টাকায় 10 Mbps 7 দিনের জন্য। প্যাকেজ দুইটা দেখে ভাই আমার মেজাজটাই পুরোপুরি খারাপ হয়ে গেছে। মানে কি আর বলবো, স্কিটো এটা ভাই কেমনে পারলো? জিপিতে 15 Mbps পাওয়া যায় এখন বর্তমানে 698 টাকায়, রেগুলার প্রাইস 998 টাকা, এখন বর্তমানে 300 টাকা ডিসকাউন্ট চলতেছে। আর সেখানে স্কিটোতে 10 Mbps কিনবেন আপনি 750 টাকায়। ভাই এটা কোনো কথা? যেহেতু স্কিটো একটা লিমিটেড কাস্টমারদের সাথে জড়িত, মানে যারা অ্যান্ড্রয়েড ফোন iOS বোথ ইউজ করে, মিডিয়া সম্পর্কে গাড়াগাড়ি করে, তো তারা কিন্তু এই সিমগুলো ইউজ করে। লাইক অ্যাপ ছাড়া কিন্তু ভাই এই সিমটা একেবারে অচল। তো দেখবেন কি, বাংলাদেশে অনেক মানুষই আছে স্কিটো সম্পর্কে কেউ জানেই না। এখন যেহেতু এইটা গ্রামীণ ফোনের সাব ব্র্যান্ড, সেক্ষেত্রে আমি আশা করছিলাম 400 কিংবা 500 টাকার ভিতরে 10 কিংবা 15 Mbps ইন্টারনেট দিবে, 700 কিংবা 1000 টাকার ভিতরে আপনার নো স্পিড লিমিটের প্যাকেজটা দিবে, যেখানে রবি, এয়ারটেল, বাংলালিংক এবং বাংলালিংক রাইস তারা কিন্তু ভাই এই প্রাইসই দিতেছে, সাথে কিন্তু কোনো রকম স্পিড লিমিটেশন নাই। আপনার কভারেজ অনুযায়ী কিন্তু এটা 100-150 Mbps যাইতে পারবে, আর যদি ক্র্যাক করে দেয় তাইলে তো 10 Mbps খিচখিয়ে থাকবে। এরপরে ভাবলাম ধর স্কিটো মিস্কিটো ভাই পুরো চালামই না, বয়কট করে দেবো, বাইরে নাইমে ভাই রবি এয়ারটেল চালাম, ওই বেটার। আর আপনাদের একটা কোয়েশ্চেন থাকতে পারে যে ভাই এই প্যাকেজটা দিয়ে কি হটস্পট ইউজ করতে পারবো? মানে যারা কিনবেন আর কি, মনে করি পারবেন, যেহেতু তাদের প্যাকেজে উল্লেখ করা নেই। তবে বলতে পারি না ভাই, গ্রামীণের যে কত কারসাজি ভাই, কোন জায়গা কি লিখে রাখে, ও ভাই সাধারণ মানুষের পক্ষে দেওয়া মুশকিল। তবে স্কিটো নিয়ে আমার কিছু মতামত আছে পার্সোনালি। যেহেতু এইটা একটা ভাই অনলাইন কেন্দ্রিক সিম, সেক্ষেত্রে আই থিঙ্ক প্রাইসটা কিছু কমানো যায়। সব ইন্টারনেটের অফার এখন যা আছে ভাই, তার থেকেও কমে দেওয়া যায়, লস হবে না। কারণ আপনারা কিন্তু গ্রামীণ চালাইতেই আছেন, অল্প সংখ্যক স্টুডেন্টরাই কিন্তু এই সিম কার্ডটা বেশি ইউজ করে। আর আপনারা কিন্তু 2017 সালে স্টুডেন্টের নাম ধরে কিন্তু প্যাকেজটা সিমটা লঞ্চ করছিলেন। এখন অ্যাজ এ স্টুডেন্ট অবশ্যই আপনাদের কম দামি ইন্টারনেট দিতে হবে, সেটা 300, 400, সর্বোচ্চ হলে 500 কিংবা 600 টাকাই হোক। সো আই থিঙ্ক গ্রামীণ অথবা স্কিটো থেকে যদি আজকের এই ভিডিওটা কেউ দেখে, সেক্ষেত্রে একটা পজিটিভ ফিডব্যাক নিয়ে ভালো কিছু করবে। আপডেট দিছে ভাই, এমনি পুরো মাথা পুরো নষ্ট করে দিছে। অ্যাপ এখন আপডেট করতে পারে নাই, সকাল 8টায় দেওয়ার কথা ছিল, এখন সন্ধ্যা 8টা বাজে, জানি না কবে কি পাবো। প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে করে ফেলান, ভিডিওতে যেগুলো মিস গেছে।